দাজ্জাল একচোখা দানবের গল্প। পৃথিবীর শেষের আগে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা মানবজাতিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। তাদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী দাজ্জাল নামে পরিচিতি পাবে। আদম আলাইহিসসালামের সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ যুগ পর্যন্ত দাজ্জাল ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। তার প্রচণ্ড ক্ষমতা থাকবে যা মানুষকে বিস্মিত করবে এবং সত্য থেকে তাদের বিভ্রান্ত করবে। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন স্টোরিজ অফ ইসলাম বাংলা। আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ৯টায় ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাই আমাদের চ্যানেলের আপডেটগুলো পেতে প্লিজ এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দাজ্জাল একচোখা দানবের গল্প শোনার জন্য। দাজ্জাল কে? দাজ্জাল হবে একজন দুষ্ট মানুষ, যে মানুষকে প্রতারণা করবে। সে নিজেকে মানবজাতির পথপ্রদর্শক অর্থাৎ মসিহ বলে দাবি করবে, কিন্তু বাস্তবে সে তাদের সকলকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাকে অনেক ক্ষমতা দেবেন এবং সেগুলিকে মহা অনিষ্টের জন্য ব্যবহার করবে দাজ্জাল। সে ৪০ দিন ধরে পৃথিবী ভ্রমণ করবে এবং মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেকটি শহর পরিদর্শন করবে। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই শহরগুলির দরজাগুলি ফেরেশতাদের দ্বারা পাহারা দেয়া হবে। যখন দাজ্জাল কোনো শহরে প্রবেশ করবে, তখন সে লোকদের তার আনুগত্য করতে এবং তাকে দেবতা হিসেবে গ্রহণ করতে আহ্বান জানাবে। চলুন দেখে নেওয়া যাক দাজ্জাল দেখতে কেমন হবে। হাদিসে তার বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে বিশ্বাসীরা তাকে চিনতে পারে এবং প্রতারিত না হয়। দাজ্জাল হবে একচোখা, কারণ তার ডান চোখ চামড়ার টুকরা দিয়ে ঢাকা থাকবে। তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে। সকল বিশ্বাসী এটি চিনতে পারবে। সে হবে ঘন কোকড়ানো চুল এবং লালচে ত্বকের একজন যুবক। তার বাম চোখ হবে জলে ভাসমান আঙ্গুরের মতো। সে তার সমস্ত শক্তি এবং কৌশল কেবল একটি উদ্দেশ্যেই ব্যবহার করবে: মানুষকে বিশ্বাস করানো যে সে একজন উপাস্য এবং আল্লাহর পথ থেকে সরে যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে তার মিথ্যা বিশ্বাস না করতে। আল্লাহ একচোখা নন এবং মৃত্যুর আগে আমরা আল্লাহর সাথে দেখা করতে পারবো না। দাজ্জাল হলো এমন একজন মানুষ যে খাবে এবং পান করবে, আর আল্লাহ এর অনেক ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করার পর সাহাবীদেরকে বললেন, সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে এখানে একত্র করেছি? তোমাদেরকে কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছু থেকে ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য একত্রিত করেছি। আর তাহল তামিমদারি ইসলাম গ্রহণ করেছে এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে, যা আমার পূর্বেকার ঘটনার সত্যতা প্রমাণ করেছে। সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল। সেখানে সমুদ্রের উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করেছে। ১ মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল। তাকে জিজ্ঞাসা করল, কে তুই? সে বলল, আমি পাহারাদার। সামনে ওই ঘরটার দিকে যান, সেখানে একজন লোক আছেন। তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য খুবই আগ্রহী। আমরা মনে করলাম হয়তো সে কোনো শয়তান হবে। আমরা সেখানে গিয়ে বিশাল দেহী একজন মানুষকে দেখলাম। এরকম মানুষ কখনো আমরা দেখিনি। তার হাতগুলো ঘাড়ের সাথে বাঁধা। সে তাদের বাইসান খেজুর বাগান, জুগার কূপ ও উম্মি নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করল। তারপর সে নিজের পরিচয় দিল। বলল, আমি দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো, মক্কা ও তাইবা ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শুনে রাখো, এটাই মদিনা অর্থাৎ তাইবা, এখানে সে প্রবেশ করতে পারবেন না। মুসলিম এবং আবু দাউদ শরীফের একটি হাদিস থেকে আমরা বর্ণনা করছিলাম, মহা দুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি হচ্ছি সমস্ত জগতের পালনকর্তা, হে লোক সকল, তোমরা আমার প্রতি ঈমান আনো, আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্মরণ রেখো, দাজ্জাল কিন্তু এক চোখে কানা হবে, আর তোমাদের প্রকৃত পালনকর্তা কানা নন। বুখারী শরীফের হাদিস। এক কথায় দাজ্জাল খাটো, বিশাল দেহ, বিশাল মাথা, উভয় চোখে ত্রুটিযুক্ত, ডান চোখটি ভাসমান আঙ্গুর সদৃশ অর্থাৎ কানা, বাম চোখে চামড়া, ঘন কুকড়ো ও অগোছালো চুল, সাদা চামড়ার দেহ, দুই নলার মধ্যবর্তী স্থানে যথেষ্ট ফাঁক এবং দুই চোখের মাঝে কাফের লেখা বিশিষ্ট হবে। দাজ্জাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচ্যের দিক থেকে দাজ্জাল মদিনায় আগ্রাসনের উদ্দেশ্যে আক্রমণ করবে। উহুদ পর্বতের পেছনে অবতরণ করা মাত্রই ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দিবেন, সেখানেই তার বিনাশ ঘটবে। মুসলিম শরীফের হাদিস। ঈসা বিন মারিয়াম দাজ্জালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন। তিরমিজি শরীফের হাদিস। হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে শেষ জমানার সকল যুদ্ধই তীর তলোয়ার এবং অশ্বের মাধ্যমে সংঘটিত হবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান যুদ্ধ হবে। যুদ্ধে ইহুদিরা অনেক খ্রিস্টান মেরে ফেলবে। যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাপোর্ট দিবে খ্রিস্টানরা। দাজ্জাল যখন বের হবে তখন হজরত ঈসা আলাইহিসসালাম জমিনে তাশরিফ আনবেন। যখন ইমাম মাহদী আলাইহিসসালাম নামাজে দাঁড়াবেন, ইকামত চলতে থাকবে, এমন সময় উনি ছাদে নামবেন। পরে সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে এবং ইমাম মাহদী আলাইহিসসালাম ওনাকে বলবেন, প্রথম ওয়াক্ত আমি আপনার পেছনে নামাজ আদায় করব, এরপর থেকে আমি নামাজ পড়াবো। আল্লাহ রাসূল বলেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না যা দাজ্জালের চেয়ে গুরুতর ও সংকটজনক। তিনি একথাও বলেছেন যে নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে কোনো নবী বাদ যাননি যিনি তার উম্মাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেননি। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজে দাজ্জালের সংকট অর্থাৎ ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত। যেমন মাকাল ফল, দেখতে অতি সুন্দর, মনে হবে খেতেও অতি সুস্বাদু, কিন্তু আসলে খেতে হবে বিস্বাদ এবং তিক্ত। দাজ্জাল বা দাজ্জাল প্রতিবর্ণীকৃত আল মাসিহ বা আল দাজ্জাল। ইসলামী পরিভাষা অনুসারে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহাপ্রতারকের নাম। সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে। অনেক মানুষ তাকে বিশ্বাস করে পথভ্রষ্ট হবে। সাধারণত পূর্বাঞ্চলের খোরাসান বা সিরিয়া, ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে। দাজ্জাল চরিত্রটি খ্রিস্টান পরলোক তত্ত্বে বর্ণিত খ্রিস্টারি চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দাজ্জাল শব্দটি আরবি বিশেষণের অতিশায়ন, যার অর্থ মিথ্যা বা প্রতারক। এর অর্থ প্রতারক এবং সুরিয়ানি ভাষার শব্দটির সমরূপ হল দগ্গালা। আল মাসিহ আদ দাজ্জাল শব্দবন্ধটির অর্থ প্রতারক মসিহ, যার দ্বারা শেষ জমানার একজন প্রতারককে বোঝানো হয়। দাজ্জাল এক অশুভ সত্তা যে প্রকৃতি মসিহের ছদ্মবেশ ধারণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান পূর্ব দিকে উল্লেখ করেছেন। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয় সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। বৈশিষ্ট্য:
দাজ্জালের উত্থানের সাথে বেশ কয়েকটি স্থান যুক্ত, তবে সাধারণত সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পথ দিয়ে বের হবে বলে হাদিসে উল্লেখ আছে। সাধারণত তার এক চোখ অন্ধ বলে বর্ণনা করা হয়। কোন চোখ অন্ধ তা অনিশ্চিত, কেননা কোনো হাদিসে বাম চোখ অন্ধ, আবার কোনো হাদিসে ডান চোখ অন্ধের কথা বলা হয়েছে। তবে তার দুটি চোখই ত্রুটিপূর্ণ বলে বিবেচিত, অন্তত একটি পুরোপুরি অন্ধ এবং অন্যটি বেরিয়ে আছে। সে মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে। একজন মিথ্যা মসিহ হিসেবে এটা বিশ্বাস করা হয় যে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দেবে। তাদের মধ্যে ইহুদি, বেদুইন, তাঁতি, জাদুকর ও জারদ সন্তানেরা বেশি থাকবে। এছাড়াও তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে। তা সত্ত্বেও সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা, যাদের কাছে তিনি ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন। দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে, যেমন অসুস্থদের নিরাময় করা, মৃতদেরকে জীবিত করা, যদি কেবলমাত্র যখন তার শয়তান অনুসারীদের দ্বারা সমর্থিত মনে করবে। পৃথিবীর গাছপালা বৃদ্ধি করা, গবাদি পশু সমৃদ্ধ হওয়া এবং সূর্যের চলাচল বন্ধ করে দেয়া। তার অলৌকিক ঘটনাগুলো ঈসা আলাইহিসসালাম দ্বারা সম্পাদিত অলৌকিক ঘটনাগুলোর অনুরূপ হবে। পরিশেষে সে ঈসা আলাইহিসসালামের হাতে নিহত হবে। দাজ্জাল গলতে শুরু করবে যখন ঈসা আলাইহিসসালামকে দেখতে পাবে। তারপর বর্তমান ইসরায়েলের বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বর্শা দিয়ে হত্যা করবেন বলে অনেক বর্ণনায় এসেছে। দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট, যদিও তার জন্মের প্রকৃতি ইঙ্গিত করে যে প্রথম প্রজন্মের অ্যাপোক্যালিপটিক্স তাকে মানুষ হিসেবে বিবেচনা করত। তবে তাকে ইসলামিক ঐতিহ্যে মানব আকারে শয়তান বা শায়তান হিসেবেও চিহ্নিত করা হয়। সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ, এবং যখন দাজ্জাল উপস্থিত হবে তখন সে 40 দিন থাকবে। প্রথম দিন হবে একটি বছরের মতো, পরবর্তী দিন একটি মাসের মতো, এবং তার পরবর্তী দিন সপ্তাহের মতো, এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো। দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পরে ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকের একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন। মনে করা হয় সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদে অবস্থিত। তিনি আকাশ থেকে নেমে আসবেন দুটি পোশাক পরে, হালকাভাবে জাফরান দিয়ে রং করা, এবং তার হাত দুটি ফেরেশতার কাঁধে থাকবে। যখন সে মাথা নিচু করবে তখন মনে হবে যেন তার চুল থেকে জল প্রবাহিত হচ্ছে। যখন সে মাথা তুলবে তখন মনে হবে যেন তার চুল রূপালী মুক্তো দিয়ে পুঁতি করা হয়েছে। তার শ্বাস যতদূর তিনি দেখতে পাবেন তত দূর পৌঁছাবে। প্রত্যেক অবিশ্বাসী এতে মারা যাবে। এরপর দাজ্জালকে ইসরায়েলের শহরে লুদের গেটে অর্থাৎ বাবে লুদে ধাওয়া করা হবে, যেখানে তাকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ধরে হত্যা করবেন। তারপর তিনি ক্রুশ ভাঙবেন, শূকরকে হত্যা করবেন, জিজিয়া বিলুপ্ত করবেন এবং সমস্ত জাতির মধ্যে শান্তি স্থাপন করবেন। ঈসা আলাইহিসসালামের শাসন ন্যায়সঙ্গত হবে এবং সবাই তার কাছে এক সত্য অর্থাৎ ইসলাম ধর্মের মাঝে প্রবেশ করবে। এবার আসুন দেখি দাজ্জাল সম্পর্কে আর কি কি হাদিসে বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবন ওমর রাজিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সমাবেশে দাঁড়ালেন এবং মহান আল্লাহর প্রশংসা করলেন। এরপর তিনি দাজ্জাল প্রসঙ্গে বললেন, তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। এমন কোনো নবী নেই যিনি তার কওমকে এ বিষয়ে সতর্ক করেননি। তবে তার সম্পর্কে আমি তোমাদের এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি। তা হলো যে সে কানা হবে, আর আল্লাহ অবশ্যই কানা নন। আবু হুরাইরা রাজিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না? সে কথাটি অতীতের কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি, আর তা হলো নিশ্চয়ই দাজ্জাল হবে কানা। সে জান্নাত ও জাহান্নামের সাদৃশ্য সাথে নিয়ে আসবে। তখন সে যা বলবে জান্নাত, প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম। তার সম্পর্কে আমি তোমাদেরকে সাবধান করছি, যেমন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তার সম্পর্কে সাবধান করেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু হতে বর্ণনা করেন, দাজ্জাল নিজের সাথে পানি ও আগুন নিয়ে বের হবে। মানুষ দৃশ্যত যা পানি ধারণ করবে মূলত তা হবে জ্বলন্ত আগুন।
আর মানুষ যা আগুন ধারণা করবে বাস্তবে তা হবে ঠান্ডা মিষ্টি পানি। অতএব তোমাদের যে কেউ সেই দাজ্জালের যুগ পাবে সে যেন যা আগুন দেখতে পায় তাতে প্রবেশ করে, কেননা তা হবে সুস্বাদু মিষ্ট পানি। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী প্রেরিত হননি যিনি তার উম্মতকে এই কানা মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো সে কানা, আর তোমাদের রব কানা নন, আর তার দুই চোখের মাঝখানে কাফির শব্দটি লিপিবদ্ধ থাকবে। আখেরীয় জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদের তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নাওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুর বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভিতরেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাবার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। আসুন এবার জেনে নেই দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কিরূপ হবে। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল হবে অন্ধ। কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না।
দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে ৩টি বর্ণ লেখা থাকবে, প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। কাফের ও মোনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও পড়াশোনা জানা লোক, কারণ কাফের ও মোনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের ফিতনাসমূহ ও তার অসারতা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রাবব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারদের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রমাণিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে। সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান। সে কিভাবে রব বা আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দুষ্ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্ট জীবই তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে কোথায় আছে? ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছিলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাম ও জোজাম গোত্রের ৩০ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহণকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কাছে বলল, তখন আমাদের ভয় হলো যে সে হতে পারে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনোও দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম।
দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন শয়তান, এ ভয় থেকে আমরাও নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানকার গাছগুলো এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবাবিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে। এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ করতে পারবে দাজ্জাল। নাওয়াজ বিন সামআন থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন হবে প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে 2টি প্রবাহিত নদী থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে,
অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। শয়তান কেবল মিথ্যা ও গুমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জড়পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত ধন সম্পদ, গুপ্তধন বের করতে বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যাত করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হতে থাকবে। দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো। তাকে মেরে পিটে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে।
লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সে স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে দাজ্জাল। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করতে পারবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দিবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দেবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দিবে। যারা দাজ্জালের নিকটে যাবে এবং তার ফিতনায় পড়বে, তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। এবার জেনে নেওয়া যাক দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। কারা দাজ্জালের অনুসরণ করবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশ হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ। তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন আমাদেরকে। তিনি উম্মাতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন, সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। উম্মাতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারণা, ধোঁকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয়। ইমাম সাফারাইনি রাদিয়াল্লাহু বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা, বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জমানায়। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিম্নরূপ। 1. ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা। ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ঈমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়।
যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খাওয়া দাওয়া করে এবং পান করে। মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দুষ্গুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ এরূপ দুষ্ত্রুটির অনেক ঊর্ধ্বে। আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনদের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে? মুমিনের আকীদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে। 2. দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 3. দাজ্জাল থেকে দূরে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন। কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। বেশি বেশি সূরা কাহাফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদের সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। সূরা কাহাফের পাঠের নির্দেশ সম্ভবত এজন্য হতে পারে এই সূরায় আল্লাহ তাআলার বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না, এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না। দাজ্জালের শেষ পরিণতি কি হবে? সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত একটি মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সেই সময় বাইতুল মুকাদ্দিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কারণ সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদের আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ নামে পরিচিত। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদেরকে সঠিকভাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে।
কোরআন এবং হাদিস পাঠ করতে হবে বেশি বেশি করে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সূরা কাহাফ পাঠ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন দাজ্জালের ফিতনার সময় মহান আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরও দৃঢ় এবং শক্ত রাখেন, আল্লাহর উপর, ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ধোঁকাবাজি থেকে আমাদের রক্ষা করেন। আমিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল আরও নতুন একটি কাহিনী শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।